বর্ষার দিনে বা সন্ধ্যার সময় একটু তেলে ভাজা খেতে ইচ্ছা হয়, তো দোকান থেকে কিনে এনে খেতে হয়। সেটার আর দরকার নেই, বাড়িতে বানিয়ে নিন। আজকের রেসিপি আমার মোচার চপ। একদম ঘরোয়া উপকরণে ঘরোয়াভাবে খুব তাড়াতাড়ি চটজলদি বানিয়ে ফেলুন মোচার চপ। আমি নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপিটা দেখা শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সহজ রেসিপিগুলো আপনারা চাইলেই দেখে বানাতে পারেন। ভিডিওর শেষে লাইক দিয়ে কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। এখানে আমি একটা মোচা নিয়ে নিয়েছি। মোচার ফুলগুলোকে খুলে নিলাম, নিয়ে দেখুন মাঝখানের যে শক্ত কাঠিটা থাকে সেটাকে আমি বেছে বেছে ফেলে দেব। এই কাঠিটা থাকলে কিন্তু মুখে পড়বে আর খেতে খুব খারাপ লাগে। দেখুন কিভাবে আমি কাঠিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটা ফুলের মধ্যে থেকে এই কাঠিগুলোকে আমি ফেলে দেব। কাঠিগুলোকে বাছা হয়ে গেছে, একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এবারে আমি সব মোচার ফুলগুলোকে হাতের মধ্যে জড়ো করে নিয়ে আমি চাকু দিয়ে কুচিয়ে কুচিয়ে কেটে নিচ্ছি। খুব বেশি কুচি করলাম না। দেখুন এভাবে আমি কেটে একটা বাটিতে নিয়েছি। এবারে আমি এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। 2 গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি আমার মোচার সাইজে। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার কারণে মোচাটা যদি তিতো হয় কষটা পুরো ছেড়ে যাবে। আমি এরকম জলের মধ্যে কম করে 2 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। আর ওভারনাইট ভিজিয়ে রাখতে পারলে তো আরো ভালো। মোচাটাকে আমি একটু ভাপিয়ে নিয়ে জল ফেলে দিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে আমি একটা ভাজা মশলা তৈরি করছি। তার জন্য একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2 চামচ ধনে, গোটা ধনে, আর নিয়ে নিচ্ছি 2 চামচ গোটা জিরে। শুকনো খোলাতে এগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে গন্ধটা নষ্ট হয়ে যাবে। হালকা করে ভেজে নেব যাতে একটু মুচমুচে হয়ে যায়। সুন্দর গন্ধ বেরিয়েছে, ভাজাটা হয়ে গেছে। আমি মিক্সির বাটিতে ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা হলে পাউডার করে নেব। সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে পরে চপগুলো বানাতে গেলে একটু অসুবিধা হবে। তেলের মধ্যে আমি 1 চামচ নারকেল বাটা, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার দিয়ে দিলাম। দিয়ে আমি নারকেলটাকে ভেজে নেব মশলার সাথে। এদিকে আমি সিদ্ধ করা মোচাটাকে হাত দিয়ে একটু চটকে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম, নারকেলের আর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। একটা সিদ্ধ আলুকে আমি হাতে চটকে দিয়ে দিলাম। একসঙ্গে সব কটাকে আমি এবার সুন্দরভাবে ভাজা ভাজা করব, একদম শুকনো শুকনো করে ফেলবো। এইভাবেই বারবার নাড়াচাড়া করবেন, না হলে তলাটায় ধরে যাবে। ভাজাটা অনেকটা শুকনো হয়ে এসছে। 1 চামচ লবণ এই সময় দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। একদম নিরামিষভাবে বানাচ্ছি, তো চিনিটা আপনারা কিন্তু স্কিপ করবেন না। আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা ভাজা বাদাম। যদি আপনারা কাঁচা বাদাম ব্যবহার করেন তাহলে কিন্তু আগেই বাদামটাকে ভেজে নামিয়ে রাখবেন। আমার কিন্তু বাদামটা ভাজা, সেই জন্য আমি একসাথেই মোচার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভাজা করে নিলাম। এবারে আমি যে মশলাটা ভাজা গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে 2 চামচ পরিমাণ ভাজা মশলা দিয়ে দিলাম। সবটা মশলা আমার লাগেনি, কিছুটা থেকে গেছে, অন্য কাজে ব্যবহার করব। ভাজা মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কিশমিশ।
এটা আপনারা স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে বলে আমি একটু কিশমিশ দিয়ে দিলাম। শুকনো করে নেওয়া হয়ে গেছে, আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করে নেব, এরকম গরম অবস্থায় হাত দেওয়া যাবে না। এবারে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার। তার মধ্যে দিলাম অল্প একটু লবণ। জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। ঠিক এইরকম ভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর আমি নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম। রোজ বিস্কুটের গুঁড়ো নিলেও চলবে, ব্রেড ক্রাম নিলেও চলবে, আর যদি দুটোর একটাও না থাকে তো আপনারা এই ক্ষেত্রে একটু ময়দা মাখিয়ে নেবেন। তবে আমি বলবো এখানে বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম নেওয়াটাই সবচেয়ে ভালো হবে। এবারে আমি শেপ দিয়ে নিচ্ছি, আপনারা যেরকম ইচ্ছে শেপ দিতে পারেন। আমি একটু লম্বা লম্বা শেপ দিয়ে দিচ্ছি। এটাকে গোল গোল চ্যাপটাও করে নিতে পারেন। আমি এরকম একটু লম্বাটে শেপে বানিয়ে নিচ্ছি, আমার এরকম শেপটাই ভালো লাগে। সব চপকটাকে বানিয়ে নিলাম। এবারে এক একটা চপ নিয়ে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে আমি ব্রেড ক্রামের মধ্যে কোট করে নেব। আর এই চপগুলোকে আপনারা কিন্তু সবসময় এরকম ডবল কোট করবেন। একবার ব্যাটারে দেবেন, তারপরে কিন্তু ব্রেড ক্রাম বা বিস্কুটের গুঁড়ো যেটাই থাকুক সেটাতে আপনারা একটু ঘুরিয়ে নেবেন। আমি সব চপকটাকেই তৈরি করে নেব আগে। একইভাবে সবগুলোকেই বানিয়ে নিচ্ছি। আমি নিরামিষ বানিয়েছি, আপনারা কিন্তু চাইলে এর মধ্যে চিংড়ি মাছ দিতে পারেন। এবারে আমি তেল গরম করে নিয়েছি কড়াইতে, তার মধ্যে একে একে চপগুলোকে ছেড়ে দিচ্ছি। একটু ডুবো তেলেই কিন্তু ভাজতে হবে, একসঙ্গে সব কটাকে আমি দেব না। আমার 8টা চপ হয়েছে, তো 4টেকে কড়াইতে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। এবারে আমি বাকি আর যে 4টে চপ আছে সেগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে একইভাবে ভেজে নেব। আপনারা চাইলে এর মধ্যে চিংড়ি মাছ দিতে পারেন, না হলে আদা রসুনও দিতে পারেন, তাতে করেও কিন্তু ভালো লাগবে। আপনারা যেমন চাইবেন তেমন ভাবে বানিয়ে নেবেন। দেখুন আমার সব কটা চপ ভাজা হয়ে গেছে। এবারে আমি গরম গরম চপ গোল গোল করে একটু শসা আর গাজর কেটে নিয়েছি, পেঁয়াজ আমি ব্যবহার করিনি নিরামিষ বলে, আর কাসুন্দির সঙ্গে পরিবেশন করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি নিতু, আবার আসছি পরের রেসিপি নিয়ে।